এই মুহূর্তে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আরও একটি বড় খবর। অত্যন্ত সুখবর দিলেন সরকারপন্থী নেতৃত্ব। বাজেটে বেতন বৃদ্ধি হয়নি তো কি হয়েছে, বেতন বৃদ্ধি হবে 100%, তেমনটাই কিন্তু জানিয়েছেন সরকারপন্থী নেতৃত্ব। বন্ধুগণ, রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য এই মুহূর্তের আরও একটি বড় আপডেট। আপনাদেরকে অনুরোধ, যাদের সময় আছে তারা আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, বাজেটে বেতন বৃদ্ধি হয়নি, এবং বাজেটে বেতন বৃদ্ধি হয়নি বলে আগামী দিনে হবে না, কেন হবে না সেই কথা একেবারে খণ্ডন করেছেন সরকারপন্থী নেতৃত্ব, এবং তিনি জানিয়েছেন 2025-এই সর্বশিক্ষা মিশনের আন্ডারে কর্মীদের বেতন বৃদ্ধি কনফার্ম, তেমনটাই কিন্তু জানিয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব। বন্ধুগণ, অনেকটা আশা করেছিলেন রাজ্যের প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, হয়তো বাজেটে চুক্তিভিত্তিকদের জন্য ভালো কিছু ঘোষণা হবে, এবং কারণ হিসাবে তারা বলছিলেন একদিকে দীর্ঘদিনের বঞ্চনা, 20 বছরের বঞ্চনা, এবং অপরদিকে 2026-এর বিধানসভা নির্বাচন, এবং যেহেতু রাজ্য সরকার চুক্তিভিত্তিকদের খুশি করবে তাই হয়তো বেতন বাড়াতেও পারে, এবং অনেকেই মনে করেছিলেন 3 থেকে 5 হাজার হলেও বেতন বৃদ্ধি হবে। কিন্তু এই সকল যুক্তিকে একেবারে খণ্ডন করেছেন সরকারপন্থী নেতৃত্ব। তার আগে আপনাদেরকে একটা বিষয় আমরা বলে রাখি, আপনারা জানেন সকলেই যে ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষক সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন বা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই একটা আভাস দিয়েছেন, যেহেতু বেতন বৃদ্ধি হয়নি, সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, তারা মনে করছেন তাই তারা এবার সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন। স্কুল বয়কট থেকে শুরু করে যাবতীয় কর্মসূচি গ্রহণ করা হবে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে, পেটের তাগিদে, হকের দাবি আদায়ের জন্য। এবং এই বিষয়েও কি যুক্তি দিয়েছেন সরকারপন্থী নেতৃত্ব, প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো, আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। শুরুতেই আপনাদেরকে বলে রাখি, বাজেটে বেতন বৃদ্ধি হয়নি। আমরা সরকারপন্থী নেতৃত্ব মাননীয় রমিউল ইসলামকে সরাসরি প্রশ্ন করি বা তার কাছ থেকে জানতে চাই, বাজেটে বেতন বৃদ্ধি হয়নি তাহলে আর হয়তো পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু যারা রয়েছেন, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন, কিংবা সর্বশিক্ষা মিশনের বাইরেও যারা কাজ করেন, রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা, তাদের আর বেতন বৃদ্ধি হয়তো রাজ্য সরকার আর 2026-এ করছে না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে, রাজ্য সরকার প্রত্যেকটা দপ্তরের কম বেশি বেতন বৃদ্ধির ভাবনা রাখছেন, তেমনটা তার কাছে খবর রয়েছে। পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধি প্রায় রেডি, সব কিছুই রেডি, এবং সঠিক সময়ে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা তিনি আকারে ইঙ্গিতে বলেছেন, যদিও তিনি সরাসরি এই বিষয়ে বলেননি। কিন্তু তার মন্তব্য হবে, কেন হবে না, তারা চেষ্টা করছেন, সরকারের সঙ্গে তারা আলোচনায় রয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার দেখা করেছে, তারা বিকাশ ভবনে ছুটে গিয়েছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, এবং প্রত্যেক জায়গায় পজিটিভ ইঙ্গিত রয়েছে যে অবশ্যই এই সকল বঞ্চিত চুক্তিভিত্তিক যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন তাদের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হবে। কিন্তু বাজেটে কেন হলো না, তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি কোনোদিনই বলেননি যে বাজেটে বেতন বৃদ্ধি হবে, এবং ইতিহাস বলছে যে কোনোদিন বাজেটে রাজ্য সরকার, তৃণমূল সরকার কোনো দপ্তরে, চুক্তিভিত্তিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেনি, এবারও করেনি। কিন্তু পরবর্তী সময় হবে না, এই কথাটা সঠিক নয়, বা যারা ভাবছেন আন্দোলন করবেন, আন্দোলনের বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি বলেছেন আন্দোলন অবশ্যই গণতান্ত্রিক ভাবে যদি আন্দোলন হয়, দাবি আদায়ের জন্য আন্দোলন হয়, সেই আন্দোলনের তিনি বিরোধিতা করবেন না। হয়তো সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে তিনি আন্দোলনে নামবেন না, কিন্তু কাউকে তিনি আন্দোলনে নামতে নিষেধ করছেন না। দাবি আদায়ের সব ধরনের চেষ্টা থাকতে পারে, তারা সরকারপন্থী নেতৃত্ব, তাদের বিশ্বাস রয়েছে, তারা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবি আদায়টা হবে, তারা তাদের মতো সাধ্যমতো চেষ্টা করবে, বা যারা মনে করছে বা যে সংগঠন মনে করছে যে রাস্তায় নামলে, আন্দোলন করলে, মামলা মোকদ্দমা করলে দাবি আদায় হবে, তারা কিন্তু তাদের পথ বেছে নিতে পারেন। কিন্তু তিনি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কোনোদিন কারো কাছ থেকে টাকা চাইবেন না। তিনি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ের বৈঠক হয়েছে তার
এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে, বেতন বৃদ্ধি হবে না বলে কিছু নয়, বেতন বৃদ্ধি হবে, 100% হবে। তিনি আশাবাদী এই সরকারই বেতন বৃদ্ধি করবে। ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে বঞ্চনার কথা তিনি তুলে ধরেছেন। বাজেটের পরের দিনেই তিনি নাকি পোস্ট করেছেন, সেখানে মুখ্যমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করেছেন, শিক্ষামন্ত্রীর দপ্তরকে ট্যাগ করেছেন। অর্থাৎ তিনিও একজন দিনের শেষে পার্শ্ব শিক্ষক। তিনি যদি কোনো ভুল করে থাকেন, সেই ভুলের খেসারত তাকেও দিতে হবে। এবং আগামী দিনে বা পরবর্তী সময়ে যদি কোনো সংগঠনের নেতৃত্ব যদি কোনো ভুল করে থাকে, সেই খেসারত বা তার শাস্তি তিনিও পাবেন। অর্থাৎ তিনি মনে করছেন যে একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করলেই দাবি আদায় সহজ হবে, কারণ সরকারের কাছে যদি একতা না থাকে তাহলে কিন্তু সেখানে গুরুত্ব থাকে না। তিনি এই বক্তব্যটি কিন্তু আকারে ইঙ্গিতে বলতে চেয়েছেন। অর্থাৎ একটা বিষয় তিনি পরিষ্কার করে দিয়েছেন যে বাজেটে বেতন বৃদ্ধি হয়নি বলে পরবর্তী সময়ে হবে না, এই চিন্তাভাবনা কিন্তু ভুল, এবং তার জন্য সঠিক পরিকল্পনা দরকার, সঠিক পথে এগোতে হবে। বিভ্রান্তিকর ষড়যন্ত্র না করে সকলে যদি একসাথে মিলেমিশে দাবি আদায়ের চেষ্টা করা হয় তাহলে কিন্তু সহজ হবে। তারপর তিনি আর বেশি কিছু বলতে চায়নি বন্ধুগণ। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার করে দিলেন তিনি যে বাজেটে বেতন বৃদ্ধি হয়নি বলে পরবর্তী সময়ে হবে না, এটা এই বিষয়ে তিনি কিন্তু এগ্রি নয়। তিনি মনে করছেন সব কিছু আলোচনা ঠিকঠাক রয়েছে, বাজেটে বেতন বৃদ্ধি ঘোষণা হবে তিনি বলেননি, এবং তাকে কোনো ধরনের আশ্বাসও দেওয়া হয়নি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে। অর্থাৎ তিনি তার যে পথ সেই পথে রয়েছেন। বাকি যারা রয়েছেন তারা যা কিছু ভাবছেন তাদের জায়গায় সেই ভাবনাটা ঠিক, কারো ভাবনাকে তিনি ভুল বা যুক্তিহীন তাও তিনি বলেননি। আমাদের শেষ প্রশ্ন এবং সরাসরি ডাইরেক্ট যে প্রশ্ন ছিল, তাহলে বেতন বৃদ্ধি হবে কি না, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন হবে না, অবশ্যই হবে। আলোচনা চলছে, তারা মনে করছে অবশ্যই এই সরকার তাদের বঞ্চনার অবসান ঘটাবে। এবং সেই সঙ্গে আমাদের আরও প্রশ্ন ছিল, তাহলে কি পরবর্তীতে কোনো সমাবেশ হবে, যেমনটা আমাদের কাছে খবর উঠে আসছে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে, তাহলে কি বেতন বৃদ্ধির ঘোষণা হবে নির্বাচনের ঠিক কয়েক মাস আগে? এই ধরনের কি কোনো চিন্তাভাবনা রাজ্য সরকারের রয়েছে? সেই বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি, শুধু আভাস দিলেন দেখা যাক সব কিছু পজিটিভ রয়েছে, ঠিকঠাক রয়েছে। তারাও আশায় রয়েছেন এই সরকারই তাদের বঞ্চনার অবসান ঘটাবে। বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে যে তিনি একেবারে পরিষ্কার তার অভিমত দিলেন। তিনি অর্থাৎ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম, তিনি সর্বশিক্ষা মিশনের যৌথ ফোরামের সভাপতি, নতুন কমিটির সভাপতি। আপনারা সকলে জানেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে পুনরায় সভাপতি পদে বহাল রেখেছেন। তার যেটা বক্তব্য যে কেউ যদি আন্দোলন করতে চায়, কেউ যদি মামলা করতে চায়, সেটাকে কোনোভাবে বিরোধিতা নয়। কেউ কারো কোনো কর্মসূচির বিরোধিতা করবে না। যার যেটা ভালো মনে হবে বা যেখান থেকে দাবি আদায় সম্ভব বা হবে বলে মনে করছেন, আপনারা সেই পথেই হাঁটতে পারেন। একেবারে ক্লিয়ার কাট বক্তব্য সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলামের। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, বা আপনারাও যদি মাননীয় রমিউল ইসলামকে কোনো বার্তা দিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।